আসসালামু আলাইকুম। শুরু করেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম কিভাবে একটা সাবসেটকে প্রিন্ট করতে হয়, বা আমরা লিড করে দুইটা প্রবলেমও করেছিলাম, 78 এবং 90 নাম্বার প্রবলেম। সো ওইখানে লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে আমরা মিলে লিড কোড এটা সাবমিট করতে পারতেছিলাম না, ওইখানে কি ভুল ছিল সেটাই আমি একটু করে দেখাই আপনাদেরকে। সো যেটা প্রবলেমটা হইল যে আমরা 78 নাম্বার প্রবলেমটাই যাই, এই যে এটা হচ্ছে 78 নাম্বার প্রবলেম। আমরা লাস্ট ক্লাসে কি করছি, এই জেনারেট সাবসেট মানে বিশেষ করে যে ভেক্টর ভেক্টর যেটা মানে লিড কোডে আমাদের ছিল, ওই জায়গায় আমরা সব কিছু ঠিক রাখছিলাম, কিন্তু আমরা মেনলি জেনারেট সাবসেটটাকে ওইখানে যে আপডেট করতে হবে সেটা করতে পারি না। দ্যাটস ওয়াই আমাদের কি হয়েছে, আমাদের সেটা হয় নাই। দ্যাটস ওয়াই আমি কি করলাম যে এটা সুন্দর মতন আগে ঠিক করে দেন এটা আমাদের সাবমিট করে দিছে। সেকেন্ড নিয়মটাও সেম, ঠিক আছে। সো এখানে আমি একটু অন্যভাবে করার ট্রাই করছি, যে ফাংশনটা চেঞ্জ করে করার ট্রাই করছি, যেটা আদৌ হয় কি হয় না। পরে দেখলাম ঠিক আছে, আপনারা যদি সাপোজ চেঞ্জ নাও করেন, মানে সাপোজ জেনারেট সাবসেটও লিখে দেন, কোনো আপত্তি নেই, হয়ে যাওয়ার কথাই। যে আমি যদি এখন রান করি, আমার এটা আপনাদেরকে রান করে দেখাবে ডেফিনেটলি, এই যে অ্যাকসেপ্ট করবে আর সাবমিট আই গেস করে দেওয়ার কথা। তাও আমরা দেখি সাবমিট করে কিনা। এই যে এটা আমার সাবমিট করে দিছে। সো ভুলটা কোথায় ছিল, ভুলটা মেনলি ছিল আমরা এই যে ভেক্টর ভেক্টর আইএনটি যেটা, ওইখানে মেনলি সবকিছু ওকে রাখার পরেও আমরা মেনলি ফাংশনটা কল করি নাই। দ্যাটস আমাদের ভুল দেখাচ্ছিল। কিন্তু এইটা যদি আপনি দিয়ে দিতে পারেন, যেমন লাস্ট ক্লাসে যারা ভিডিওটা দেখছেন, এটা যদি অবভিয়াসলি ফলো করে ফেলতে পারেন, তাহলে আই গেস এটা হয়ে যাওয়ার কথা। সো এইটাই ছিল আমাদের মানে কারেকশন, সেটা আমি আজকে দেখাই দিলাম। সো আজকে আমরা আরেকটা প্রবলেম করব 46। সো এটা করার আগে আমরা একটু বুঝি আগে। সো পারমুটেশন, সো পারমুটেশনস মানে কি বা এটা কিভাবে করতে হয়, সো এইটা আজকে আমরা একটু করে দেখাবো। সো এইটা আমরা এখন কিভাবে করব সেটাই দেখা। আগে বলেন পারমুটেশনস মানে কি। পারমুটেশনস মানে হচ্ছে আমরা একটা ডাটাকে কয়ভাবে সাজাইতে পারি। সো কয়ভাবে সাজাইতে পারি সেটা এখন আমাদের দেখার বিষয়। একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, সরি। সো পারমুটেশন অ্যাকচুয়ালি মানে কি, পারমুটেশন মানে হচ্ছে আমরা একটা ডাটাকে কয়ভাবে সাজাইতে পারি। ফর এক্সাম্পল আপনার কাছে এখন একটা অ্যারে দেওয়া আছে, এখন এই অ্যারেটাকে কয়ভাবে সাজানো যায়। ফর এক্সাম্পল 1 2 3, 1 2 3 কে সাপোজ একবার 1 2 3 হিসাবে লেখা যায়, আরেকবার লেখা যায় কি 1 3 2 হিসাবে লেখা যায়, আরেকবার কিভাবে লেখা যায় 2 1 3, আরেকবার লেখা যায় 2 2 1 3, আরেকবার লেখা যায় 2 3 1, লাইক দিস। আরেকবার লেখা যায় হচ্ছে 3 1 2, আরেকবার লেখা যায় 3 2 1। ঠিক আরেকটা আছে যেটা স্ট্রিং, যেটা অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম আপনাদেরকে হোমওয়ার্ক দিব, কিন্তু দরকার নেই, হোমওয়ার্ক আমি দিব না, এটা আমি নিজে করাই দিই, আপনারা অবভিয়াসলি একটু প্র্যাকটিস করে নেবেন। সাপোজ স্ট্রিং এ বি সি আছে, এখন এটাকে কয়ভাবে সাজানো যায়, এ বি সি, এ সি বি, বি এ সি, বি সি এ, সি এ বি, সি বি এ, এরকম ভাবে করা যায়। এখন এগুলোকে কিভাবে করা যায় সেটাই অ্যাকচুয়ালি আমরা দেখে নিব। সো প্রথমত আমি আপনাদেরকে বলি, নামস এর মধ্যে 1 2 3টা কিন্তু অলরেডি কারেন্ট অবস্থায় আছে। এরপরে কিভাবে হতে পারে বা কেমনে করা উচিত সেটাই এখন আমরা মেইনলি দেখব। সো আমরা বেশি কথা না বলে আজকে ডিরেক্ট কোড এডিটরে চলে যাই। সাপোজ আমার যা যাবতীয় যা যা আছে আমি সব আগে ইরেজ করে দিই। ওকে, সো রাইট না আমি সাপোজ ভেক্টর আইএনটি নামস 1 2 3 দিয়ে দিলাম। সো আপাতত এতটুকু অবধি থাকুক, এরপর আমাদের মেইন কাজটা শুরু হবে। সো মেইন কাজটা আমাদের কি হবে, প্রথমত আমরা ওই যে 46 নাম্বার কোডটার মতন এই যে ভেক্টর ভেক্টর আইএনটি পারমিউটটা নিয়ে আনি। ভেক্টর ভেক্টর আইএনটি পারমিউট, যার মধ্যে কে থাকছে ভেক্টর আইএনটি রেফারেন্স নামস। ঠিক আছে, তাও আমরা একটাবার দেখে নেই, কারণ এইটা ভুল হলে কিন্তু সব ভুল। ভেক্টর আইএনটি ঠিক আছে, ওকে। দেন এখন আমরা কি কি নিব, সবার আগে আমরা নিতে চাচ্ছি যে আমাদের একটা রেজাল্ট থাকবে, যেটাকে অ্যাকচুয়ালি আমরা প্রিন্ট আউট করব। সো রেজাল্ট আমি এখন আপাতত জানি না, আমার একটা কারেন্ট থাকবে, মানে আমি কারেন্ট যেটাকে বলতে চাচ্ছি যে আমার বর্তমানে কারেন্ট পারমুটেশন কোনটা থাকবে সেইটাকে রেখে দিচ্ছি।
আমি একটা বুলিয়ান ডাটা টাইপ নিব যার মধ্যে আমার ট্রু ফলসের কাজ থাকবে। সো বর্তমানে আমি সব ডাটা ঠিকই নিব, কিন্তু আমি সবগুলোকেই বলে রাখবো যে এগুলো ফলস, এগুলো একটাও ট্রু না, কারণ আমি তো জানি না যে ট্রু আর ফলস এটা আদৌ ঠিক আছে কিনা। দ্যাটস আমি কি করবো, একটা বুলিয়ান নামে একটা ডাটা নিয়ে রাখবো, যেখানে আমি ইউজ নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, মানে বুলিয়ান যে ডাটা টাইপটা সেটা ইউজ নামে একটা ভেরিয়েবল নিলাম, যার মধ্যে আমি বলেছি নামসের যত যা আছে সব সাইজগুলো ঠিকই থাকবে অ্যান্ড আর সবগুলা ফলস থাকবে। ঠিক আছে, এই গেল। এখন কি করব ওটা আমাদের দেখার বিষয় না, আমরা আগে ওই যেই ফাংশনটাকে কল করব সেই ফাংশনটার কাজ করে নিই, যেখানে আমাদের পারমুটেশন সব পাওয়া যাবে। সো ভয়েডের মধ্যে আমি কি করব, এখন আমি সাপোজ বলে দিলাম যে জেনারেট পারমুটেশনস। সো যার মধ্যে কে কে থাকবে, আমার ভেক্টর আইএনটি রেফারেন্স নামস থাকবে, ভেক্টর বুলিয়ানের বুলের রেফারেন্স থাকবে ইউজড, ভেক্টর আইএনটির রেফারেন্স থাকবে কারেন্ট, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট ভেক্টর আইএনটি যার রেফারেন্স থাকবে কে, রেজাল্ট। রেজাল্ট বানানটা ভুল হচ্ছে। ওকে, আমরা সবাইকে ধরে নিলাম। আফটার দ্যাট এখন আমি কি করব, আমরা একটা কন্ডিশন ফালাবো। সবার আগে বলবো যে আমাদের কারেন্ট ভেরিয়েবলের যে সাইজটা, কারেন্টের সাইজ সমান সমান নামসের সাইজ কিনা। ঠিক আছে, যদি এই কন্ডিশনটা সত্যি হয়, কারণ আমার নামসের সাইজ বর্তমানে 1 2 3 আছে, এখন আমরা যেটাকে কারেন্ট ধরে নিচ্ছি, সাপোজ 1 2 3 ও তো একটা পারমুটেশন, এখন কারেন্ট সাইজ সমান সমান নাম সাইজ কিনা, যদি এটা সত্যি হয় তাহলে রেজাল্টের মধ্যে পুশব্যাক করে দিব হচ্ছে কারেন্টকে, কারণ এটা আমি অলরেডি একটা পারমুটেশন পেয়ে গেলাম, আর আমি রিটার্ন করে দিব। ঠিক আছে, দেন এখানে আমি একটা ফর লুপ চালাতে চাচ্ছি, যেখানে আমার মানে কতগুলো ডাটা আসবে। সো কতগুলো ডাটা আসবে সেগুলোই আমরা এখন দেখাবো। সো আইএনটি আই ইকুয়াল টু 0, আই লেস দেন নামস ডট সাইজ আই প্লাস প্লাস। এই কন্ডিশন যদি সত্যি হয়, আমরা এখন একটা কন্ডিশন, এই লুপটা আমাদের চলতে থাকবে, এটা অ্যাকচুয়ালি কোনো কন্ডিশন, এটা অ্যাকচুয়ালি লুপ। এখন আমরা আগেই বলে দিব যে আমাদের ইউজডের মধ্যে যে আইটা আছে এইটা এখন নাই, এটা অ্যাকচুয়ালি ফলস। যেহেতু নাই, এটা তো ট্রু। কিসের জন্য নাই, কারণ আমরা আগেই বলে দিছি, দেখেন এই যে আমাদের সব কিছু ফলস। দ্যাটস আমরা আগেই বলে দিছি যে ইউজডের মধ্যে যেই ডাটাগুলো আছে এগুলোর একটাও ট্রু না, সব ফলস। যদি এই কন্ডিশন সত্যি হয় তাহলে আমরা ভিতরে ঢুকবো। সো ভিতরে ঢুকে কাজ কি করব, সবার আগে ইউজডের মধ্যে যেই ভ্যালুগুলো থাকবে সেগুলোকে আমরা ট্রু করে দিব। এইটা অ্যাকচুয়ালি কি, আমরা নামসের মধ্যে, নামস আইয়ের মধ্যে যা যা ভ্যালু পাবো এইটা অ্যাকচুয়ালি এখন আমাদের ট্রু হয়ে গেছে। ঠিক আছে, ইউজটাইকে বোঝাচ্ছি মেইনলি আমরা নামস আই, দ্যাটস আমরা ট্রু। এখন আপনারা অনেকে বলতে পারেন ভাই তাহলে ইউজটাইর জায়গায় আপনার নামস আই দিতেন, অ্যাকচুয়ালি এটা হবে না। এই কারণে হবে না, কারণ আমরা অলরেডি বলে দিছি যে বুলিয়ানটা হচ্ছে ইউজড। সো আমরা যদি ইউজটাকে আগে ট্রু করতে না পারি, আমরা কোনোভাবেই নামসাইকে আনতে পারবো না। সো আমরা নামসাই আগে ইউজকে ট্রু করে নিছি। সো এখন আমাদের কি করতে হবে, আমাদের কারেন্টের মধ্যে পুশব্যাক কাকে করতে হবে, যেই নতুন ডাটাগুলো আমরা এখন পাবো। সো নামসাই হয়ে গেল। রাইট না আমরা এখন এক্সপ্লোর করব কি, নিউ যারা আসবে। সো নিউ কি আসবে, আমরা এখন আবারও কি করব, জেনারেট পারমুটেশন করব, যেটাকে আমাদের করতে গেলে কি করা লাগতো, লুপসের মাধ্যমে করা লাগতো, তাই না? সো যেহেতু লুপসের মাধ্যমে করা লাগতো, সো আমরা নামস ইউজড কারেন্ট অ্যান্ড রেজাল্ট। ঠিক আছে, এই তো আমাদের একবার এক্সপ্লোর হয়ে গেল। রাইট না আমরা আবার ব্যাক ট্র্যাকিং করবো, মানে আবার ব্যাকে যে আবার আগের মতন কাজ করব। সো ব্যাক ট্র্যাকিং করার জন্য আমাদের আবারও কি করতে হবে, আমাদেরকে করতে হবে কি, ইউজডের যে আইটা আছে সেটাকে আমাদের আবারও ফলস করে দিতে হবে। আদারওয়াইজ তো আমাদের এই কন্ডিশনটা ট্রু হবে না। এই কন্ডিশন কি ট্রু হবে না, আগে এটাকে ফলস বানাইতে হবে, এরপর ভিতরে ঢুকে এটাকে ট্রু করতে হবে। এটা যতবার হবে, যতক্ষণ না পর্যন্ত যে আমাদের আয়ের ভ্যালুটা ওই নামসের সাথে মানে কলাপস না করে। ঠিক আছে, সো এইটা হইলো। আর একটা বার আমরা সাপোজ কারেন্ট কি করবো, এটাকে পপ ব্যাক করে দিব। ঠিক আছে, ডান। আমার এতটুকু পর্যন্ত এই লুপের কাজ ডান। সো রাইট না আমরা কি করব, আমরা এই জিনিসটাকে সাপোজ কপি করে নিয়ে যাই,
কপি করে নিলাম আর অ্যাট দ্য লাস্ট রিটার্ন রেজাল্ট করে দিলাম। ঠিক আছে, সো রাইট নাও আমাদের এই পার্টটুকু তো শেষ। এখন আমরা এটাকে তো একটু স্টোর করে রাখতে হবে। সো ভেক্টর ভেক্টর আইএনটি সাপোজ অল পারমুটেশন নামে আমার একটা অল পারমুটেশন নামে আমি একটা ভেরিয়েবল নিলাম যার মধ্যে থাকবে কি পারমিউটের নামসটা। ঠিক আছে, এখন যেহেতু এখানে আমি অল পারমুটেশনটাকে মেইনলি স্টোর করতে হবে, দ্যাটস আমাদেরকে কি ইউজ করতে হবে, নেস্টেড ফর ইচ লুপ, যেখানে আমার অটো থাকবে, যেটা আমি নিলাম একটা অটো পার্ম হচ্ছে আমার একটা ভেরিয়েবল। এখন অল পারমুটেশনের মধ্যে তুমি যাবতীয় যা যা পাবা সেগুলো তুমি পার্মের মধ্যে রেখে দিবা। ঠিক আছে, এরপর আমি আবার নেস্টেড লুপ ইউজ করবো, যেখানে আমি বলবো আইএনটি ভ্যাল, যার মধ্যে পার্ম। এখন পার্মের মধ্যে তুমি আবার যা যা পাবা সেগুলোকে আবার ভ্যালুর মধ্যে রেখে দিবা। বুঝাইতে পারছি? আফটার দ্যাট সি আউট করে দিবেন ভ্যাল অ্যান্ড একটু গ্যাপ দিয়ে দিবেন আর অ্যাট দ্য লাস্ট সি আউট ইএনডিএল করে দিবেন। এখন যদি আমি একটু টার্মিনালে যাই, জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। দেখেন আমার 1 2 3 1 3 2 2 1 3 2 3 1 চলে আসছে। এখন এই জিনিসটাকে তো আমাদের প্রমাণ করতে হবে, এম আই রাইট অর রং? সো প্রমাণ করার জন্য কি করতে হবে, আমাদের এখানটা কপি করে দেখি আমাদের লিড কোড এটা অ্যাকসেপ্ট করে কি না, দেখি হয় কি না। সো এইগুলোকে তো আমরা নিয়ে নিলাম, ভেক্টর আইএনটি রেজাল্ট সব নিয়ে নিলাম। আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে, এই ভয়েডের মধ্যে যাই বা যারা আছে সেগুলোকেও নিয়ে আসা, দেখি হয় কি না। আই গেস হয়ে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, আমরা একটু রান করে দেখি কোনো জায়গা ভুল হচ্ছে কি না। অ্যাকসেপ্ট করলো, এখন আল্লাহ নাম নিয়ে সাবমিটও করে দিই। সাবমিট হয়ে গেছে। সো কি করলাম বুঝাইতে পারছি তো। প্রথমত আমরা কি করলাম, সবার আগে আমরা একটু রেজাল্ট ধরে নিলাম, কারণ আমাদের তো রেজাল্ট দরকার। দেন আমাদের একটা কারেন্ট অবভিয়াসলি একটা পারমুটেশন আছে, যেমন 1 2 3 এটাকে আমরা ধরে নিচ্ছি আমাদের কারেন্ট। দেন আমরা এখানে ট্রু ফলস এর একটা কাজ থাকবে, দ্যাটস একটা বুলিয়ান নিলাম। এটা নেওয়ার পর আমরা একটা এই পারমুটের মানে এই একটা কি বলে এটাকে ফাংশন রাখবো, যেই ফাংশনটা যাবতীয় কাজ করে আমরা এখানে অ্যাকচুয়ালি কল করব। সো আমরা কি করলাম, জেনারেট মানে একটা জেনারেটেড পারমুটেশন নামে একটা ফাংশন নিলাম, যেখানে আমার নামস থাকছে, ইউজড, কারেন্ট, রেজাল্ট সব থাকতেছে। সো প্রথমত আমরা কি করলাম, আমরা দেখলাম যে যদি আমাদের কারেন্টের সাইজটা নামস ডট সাইজের সমান হয় তাহলে আমরা কি করব, রেজাল্ট ডট পুশব্যাক করে দিব, যেখানে আমাদের কারেন্টটা অটোমেটিক রেজাল্টে যে স্টোর হয়ে থাকবে। আফটার দ্যাট আমরা একটা লুপ চালাবো, যে লুপের মাধ্যমে আমরা কি করব, আমাদের যা যা আসবে সেগুলোকে চালাবো। আফটার দ্যাট এখন আমি কি করলাম, আমরা আগেই বলে নিছি যে আমাদের ইউজড যেটা মানে ট্রু আর ফলস, আমরা আগেই বলে দিচ্ছি যে আমাদের বুলিয়ানটা ডেফিনেটলি ফলসই থাকতে হবে। দ্যাটস আমরা বললাম নট ইকুয়াল ইউজ টাই। এরপর আমরা ভিতরে কি করলাম, আমরা ইউজ টাইটাকে ট্রু করলাম। দেন আমরা বলবো যে কারেন্টের মধ্যে তুমি এখন নাম সাইটাকে পুশব্যাক করে দাও। এই কারণে পুশব্যাক করব কারণ ইউজটাই সমান অলরেডি আমরা ট্রু বলে ফেলছি, দ্যাটস আমরা নাম সাইকে অটোমেটিক পুশব্যাক করতে পারবো। দেন এক্সপ্লোর কি করব, আমরা এই ফাংশনটাকে এখানে আবার করব। আফটার দ্যাট আমরা আবার ব্যাক ট্র্যাকিং করবো, ব্যাক ট্র্যাকিং করে কি করবো, ইউজটাইকে আমরা আবার ফলস করবো, যেটা অ্যাকচুয়ালি একসময় ট্রু ছিল। দেন আমরা পপ ব্যাক করবো, আবার এই লুপ ঘুরবে, আবারও কাজ করবে, করতে 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 একটা সময় আপনার সব এসে পড়বে। এরপর আমরা কি করব, এইখানে আমরা এই ফাংশনটাকে কল করব। দেন আমরা সুন্দর মতন ফর ইচ লুপের মাধ্যমে আমরা এটার সলভ এনে দিব। সো রাইট, আমরা আরেকটা প্রবলেম বলছিলাম যে স্ট্রিংটা। সো স্ট্রিংটা করার জন্য আমাদের মেনলি কি করতে হবে বা কিভাবে করলে আমাদের জন্য ভালো হয় সেটাই আমরা একটু করে দেখি। সো আমরা সব কিছু ইরেজ করে দিই। এখানে অ্যাকচুয়ালি খুব বেশি যে চেঞ্জ হবে আমি তা বলবো না, কিন্তু মোটামুটি চেঞ্জ আসবে। সো সবার আগে আমরা বলি স্ট্রিং এর জন্য আপনাদেরকে কিন্তু ইনক্লুড স্ট্রিংটা নিতে হবে। সো স্ট্রিং এস এ বি সি আমরা নিয়ে নিলাম, ঠিক আছে, এতটুকু অবধি কাজ শেষ। দেন আমরা কি করব, ভেক্টর স্ট্রিং পারমিউট, যেখানে আমার থাকবে হচ্ছে স্ট্রিং এস, যেখানে আমি নিতে যাচ্ছি ভেক্টর আইএনটি রেজাল্ট, এটা থাকবে। দেন স্ট্রিং কারেন্টের মধ্যে আপাতত হয়তো বা কেউ নাই। দেন আমরা ভেক্টর বুল ইউজড, আগের মতনই সেম, যেখানে আমার কে কে থাকবে, আমার এস ডট সাইজ
সরি এস ডট সাইজ আর নিয়ম অনুসারে সবগুলো ফলস থাকবে। আই গেস এটা তো আমরা সবাই বুঝছি। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, সেম আগের মতন ডাকতে হবে। সো ভয়েড জেনারেট পারমুটেশনস, যেখানে আমাদের কে কে থাকবে, স্ট্রিং এস থাকবে, দেন আমাদের থাকবে হচ্ছে ভেক্টর বুল রেফারেন্স ইউজড। আপনারা অনেকে বলতে পারেন আপনি স্ট্রিং এর এস এর জায়গায় কেন রেফারেন্স দেন নাই, কারণ এখানে আমার দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে নাই, বিধায় আমি দেই নাই, যেটা আমার অ্যাকচুয়ালি অন্য সময় দেওয়া লাগতো, কারণ ভেক্টরের নামস যেটা এটা অ্যাকচুয়ালি আমার তখন রেফারেন্স আকারে দেওয়া লাগতো। আর স্ট্রিং এসে আমার ওই রেফারেন্স দেওয়ার খুব একটা প্রয়োজন পড়বে না, কিন্তু স্ট্রিং কারেন্টের ক্ষেত্রে ডেফিনেটলি আমার দরকার পড়বে। সো ভেক্টর বুল এটা ইউজড, দেন স্ট্রিং রেফারেন্স কারেন্ট and vector string, আচ্ছা int না, এটা অ্যাকচুয়ালি আমার রেজাল্ট হবে, সরি স্ট্রিং হবে, স্ট্রিং রেফারেন্স রেজাল্ট, ঠিক আছে। ওকে, সো প্রথমত আগের মতনই, যে প্রথমত হচ্ছে আমাদের কারেন্টের সাইজ সমান সমান এস ডট সাইজ কিনা। যদি এই কন্ডিশন সত্যি হয় তাহলে আমরা ই করব, এটাকে কি বলে, রেজাল্ট ডট পুশব্যাক কারেন্ট দিয়ে দিব, অ্যান্ড আফটার দ্যাট রিটার্ন করে দিব, ঠিক আছে। আমরা একটা ফর লুপ চালাবো সেম আগের মতন, কোনো চেঞ্জ না, i ইকুয়াল টু 0, i লেস দেন এস ডট, খালি আগে ছিল নামস ডট আর এখন এস ডট, আর আমাদের স্ট্রিং নেওয়া লাগতেছে i প্লাস প্লাস। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আবারও ইফ ওই যে ইউজড হবে না, যে ইউজড আই, এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে আমরা কি করব, সবার আগে ইউজড আইকে ট্রু বানাই দিব, দেন আমরা কারেন্টকে পুশব্যাক করে দিব, যার মধ্যে কে থাকবে, আমাদের এসআই নট নামসাই, দেখছেন ভুল করতে গেছিলাম। আফটার দ্যাট আমরা ওই যে এক্সপ্লোর করব, সো এক্সপ্লোর করার জন্য আমাদের কি করতে হবে, জেনারেট পারমুটেশনকে ডাক দিতে হবে, যার মধ্যে আমাদের এস ইউজড কারেন্ট অ্যান্ড কে থাকবে, রেজাল্ট থাকবে, ঠিক আছে। হ্যাঁ হয়ে গেল। লাস্ট অ্যান্ড ফাইনাল আমাদেরকে এটা ব্যাক ট্র্যাকিং এর জন্য আমাদেরকে আবারও এটা কি করতে হবে, ফলস করে দিতে হবে, অ্যান্ড কারেন্ট ডট পপ ব্যাক, ঠিক আছে। এই তো আমাদের যাবতীয় কাজ শেষ। তো এখন আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে কপি করে নিয়ে যাইতে হবে। সো কপি করে না যাওয়ার পর আমরা আবারও রিটার্ন রেজাল্ট করে দিব, আই গেস হয়ে যাচ্ছে সব কিছু। এখন আমরা আবারও সাপোজ ভেক্টর int অল পারমুটেশনস, এটা অ্যাকচুয়ালি int হবে না, এটা অ্যাকচুয়ালি স্ট্রিং হবে। আমরা আসলে int করতে করতে স্ট্রিংটাকে ভুলে গেছি। সো পারমিউট এস থাকবে, এসটা মনে আমার ভুল হয়েছে। ওকে, দেন আমাদের এখানে জাস্ট একটাই ফর ইচ লুপ ইউজ করতে হবে, যেটা নাম দিলাম স্ট্রিং str, স্ট্রিং str, এটা কি তাহলে int হবে। আচ্ছা এটা আমরা দেখছি। ও আচ্ছা, স্ট্রিং str, দেন আমাদের কি হবে, স্ট্রিং str যার মধ্যে অল পারমুটেশনস থাকবে। সো সি আউট করে দিব, str থাকবে আর endl করে দিলাম, ঠিক আছে। এই হলো আমাদের কাজ। সো এখন আমরা দেখব যে আমাদের কোডটা ঠিক মতন রান করে কিনা। g++ -o code.cpp./code.exe, দেখেন আমাদের জিনিসটা আসছে, abc acb bsc bca cab cba,
সেম জিনিস, খালি আমরা ডাটা টাইপগুলো চেঞ্জ করছি, স্ট্রিং এর সময় স্ট্রিং আর ইন্টিজারের সময় ইন্টিজার। সো এই তফাৎ, এই ডিফারেন্স। আর আমরা তো অলরেডি লিড কোডের এই প্রবলেমটা সলভ করে দেখাইলাম, বা আগের দুইটা প্রবলেম আমরা কেন পাইনি সেই ভুলটা আমরা ঠিক করলাম। সো বেস্ট অফ লাক, একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনারা সব কিছুই সলভ করতে পারবেন। অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কি ফেথ অন ইয়োর সেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।